এরপরে বিসর্জন কবে হবে সেটা যেরকম ঠিক করেন, এরপরে দুর্গাপুজোর তারিখ পর্যন্ত তৃণমূল ঠিক করে দেবে যদি কারোর সময় এদিক ওদিক না হয়। আবার যদি বাংলাদেশের মতো কেউ এসে না বলে দুর্গা প্রতিমার এই শঙ্খধ্বনি বা এই আওয়াজ, এই উলুধ্বনি, এই ঢাক বাজানোর মধ্যে দিয়ে, মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে তাদের এখানে থাকতে অসুবিধা হচ্ছে, হয়তো সেটাও বন্ধ হয়ে যাবে। সেদিকেই পশ্চিমবঙ্গ এগোচ্ছে। আজকে কামদুনির পার্শ্ববর্তী একটি অঞ্চলে হাড়োয়ায় আজকে দুর্গাপুজো কমিটি দুর্গাপুজো করতে ভয় পাচ্ছেন, কার্যত পুজো বন্ধ হয়ে যাবার মুখে। মুর্শিদাবাদের বিভিন্ন অংশে এই ঘটনা ঘটছে। আপনারা জানেন বেড়লাঙ্গায় দুর্গাপুজো নদীতে বিসর্জনের পরিবর্তে দীর্ঘ 3 দশক ধরে পুকুরে বিসর্জন হয়। কারণ একটি বিশেষ সম্প্রদায়ের পাশ দিয়ে যদি দুর্গা প্রতিমার বিসর্জন যায় তাহলে সেটা তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে। এখনো যদি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা সচেতন না হয়, আপনাদের জন্য আবার কিন্তু 1946 সাল অপেক্ষা করছে। 1945 সালে পশ্চিমবঙ্গের মানে তখনকার অবিভক্ত বাংলার যে অবস্থা হয়েছে, তখন কলকাতার যে অবস্থায় ছিল 1945 সালে, এবং 1945 সাল থেকে 1946 সাল পর্যন্ত যদি মুসলিম লীগের বিভিন্ন বক্তাদের বক্তব্য শোনা যায়, আর আজকে যে বক্তৃতা চলছে বিভিন্ন জায়গায় জলসা বিলাদের নামে, ধর্মাচরণের নামে যে প্রকাশ্যে ভারত বিরোধী কথাবার্তা চলছে, আজকে সেটার জন্য চিন্তা করতে হবে। আজকে ওবিসি কোটার মধ্যে দিয়ে প্রথম কথা হলো ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়া যায় কি যায় না, এটা নিয়ে বিতর্ক আছে। বহু রাজ্য রিজার্ভেশন দিয়েছে, বামপন্থীরা পথ খুলে দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী সেই সুযোগ নিয়েছেন, সেই পথেই হেঁটেছেন। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যদি ওবিসি হয়, হিন্দু ওবিসির সংখ্যা জনসংখ্যার প্রায় 40%। যদি ওবিসি সংগঠন দাবি করে তাদের সংগঠন 2011 আদমশুমারির পরে যে ওবিসি শতকরা এখানে উপস্থিতি হচ্ছে 41%। আমরা মনে করি 41% না হলেও ওখানে ওবিসির উপস্থিতি আছে 38%। এখানে আদমশুমারি অনুযায়ী, শেষ আদমশুমারি অনুযায়ী সংখ্যালঘু মুসলিমদের জনসংখ্যা হচ্ছে 27%। তাহলে আজকে এই যে আপার প্রাইমারি লিস্ট বেরিয়েছে, একবার ওবিসি রিজার্ভেশনটা দেখুন, 95% সংখ্যালঘু তারা ওবিসিতে চাকরি পেয়ে গেছেন। কোন পশ্চিমবঙ্গ, কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ? আমি প্রত্যেক অভিভাবককে ভাবতে বলছি, তোষামোদের রাজনীতি কোন পর্যায়ে পৌঁছেছে। আমি আবেদন করব পশ্চিমবঙ্গবাসীকে, আবেদন করব দল মত নির্বিশেষে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের, তৃণমূল কংগ্রেস যারা করেন, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, তৃণমূল কংগ্রেসের যে ছাত্র নেতারা আছেন, তাদের বাবা মায়ের কাছে আমার আবেদন, আমার দলের পক্ষ থেকে একবার তালিকাটা খুলে দেখুন, আপার প্রাইমারিতে ওবিসি লিস্টে কি রিজার্ভেশন আজকে হয়েছে। চূড়ান্ত ধ্বংসের দিকে যাচ্ছে। এটা কি বাংলাদেশের পরীক্ষা হয়েছিল না পশ্চিমবঙ্গ? এটা না আমরা গ্রেটার বাংলাদেশকে মেনে নিয়েছি, না আমরা 46-এর সময় আমরা সেই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল মুভমেন্টে ঢুকে গেছি সুরাবর্দির নেতৃত্বে। এরপরে এখানে কি হবে? এরপরে তো এখানে বাংলাদেশের প্রস্তুতি তৈরি হবে। যতক্ষণ 30% ততক্ষণ ভারতীয় সংবিধান, যখন 40% তখন শরিয়ত। আজকে সেই দিকে পশ্চিমবঙ্গ যাচ্ছে। আমরা আবার বলছি, আমরা বিভাজন চাই না। আমরা হিন্দু মুসলমানের বিভাজন করে ভোট ব্যাংক তৈরির রাজনীতির বিরোধী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে হিন্দু উদ্বাস্তুদের স্বার্থে তিনি লড়াই করেছেন। মাথায় থেকে কোনোদিন টিকা পড়তে হয়নি, গায়ে গৈরিক বস্ত্র দিতে হয়নি। তিনি লড়াই করেছেন এখানে হিন্দুদের স্বার্থে, ওপার বাংলার হিন্দু উদ্বাস্তুদের স্বার্থে। আজকে সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত কবি সাহিত্যিক যারা ওপার বাংলায় যান, এপার বাংলা ওপার বাংলার কথা বলেন, বিভিন্ন সময় বাংলাদেশ থেকে চন্দন চর্চিত মাল্যভূষিত হয়ে পুরস্কার ফিরে এনে এখানে এসে বাংলাদেশের বিভিন্ন গল্প বলতে নাচ, তারা কোথায়? তারা চুপ কেন? তারা আজকে মুখ বন্ধ করে আছেন কেন যখন বাংলাদেশে এ ধরনের অত্যাচার চলছে? আমরা ইথিওপিয়ায় মার্কিনী অবরোধ নিয়ে টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত যাত্রা দেখেছি। আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় গাজা স্ট্রিপে আজকে ইসরায়েলি আক্রমণের বিরোধিতা করবার জন্য মানুষকে পথে নামতে দেখেছি। আমরা উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, ছত্তিশগড় কিংবা গুজরাটের ঘটনা নিয়ে বিভিন্ন সময় মানুষকে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক কর্মীদের কথা বলতে শুনেছি। কিন্তু আজকে ওপার বাংলা, ঠিক আমাদের ওপারে যে অত্যাচার চলেছে, দুর্গাপূজা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা তাদের চুপ করে আছি। বাঙালি সবার বাড়ি ছিল ওপারে,
মনে রাখতে হবে ওপারে গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, এক বৃন্তে দুটি কুসুম চলেনি, হিন্দু মুসলমান ভাই ভাই চলেনি, সম্প্রীতির রাখি বন্ধন চলেনি, মিলনের পদযাত্রা চলেনি। আমরা সবাই ওপার বাংলা থেকে এখানে চলে এসেছি, নিজের দেশে আমরা উদ্বাস্তু হয়ে গেছি। আর আজকে যে পথে তৃণমূল কংগ্রেস চলেছে, যেভাবে কামদুনি মামলায় পরিকল্পিতভাবে তদন্ত করে এমন তথ্য পেশ করা হয়েছে প্রকৃত অপরাধীরা যাতে মুক্ত হয়ে যান, একটা সম্প্রদায় যাতে অসন্তুষ্ট না হয়, একইভাবে আজকে এখানে ওবিসি রিজার্ভেশনের নামে যে তোষামত চলেছে, এটা সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে। সবাই এর বিরুদ্ধে সচেতন হওয়া উচিত।